গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আজকে একটা নতুন সকাল নিয়ে তোমাদের কাছে উপস্থিত হলাম। আর বকবকও করবো, গল্প করব, আড্ডা মারবো, সব কিছুই করবো। সকালবেলায় ঘুম থেকে উঠেই আজকে 6টার থেকে লেগে পড়েছি বাড়ির অন্যান্য কাজের মধ্যে। তার কারণ হচ্ছে বেলা হয়ে গেলে আমার এই কাজগুলো করতে মোটেই ভালো লাগে না। সেই জন্য আগে নিচের ঘর দোর পরিষ্কার করে কালকে কতগুলো কাচাকুচি করেছিলাম সেই জামা কাপড়গুলো গুছিয়ে টুছিয়ে ওর পার দিয়ে দাঁড়াও দেখাচ্ছি। ওই যে যাচ্ছে বলতে বলতে কি হয়েছে বলো তো? ও সবজিওয়ালা, সবজি বিক্রি করতে করতে যাচ্ছে, কিছু তো নেই, সব শুকনো সবজি। এটা আবার কি? এটা আখের রস। ধনে পাতা নেই। এই আওয়াজগুলো শুনলেই নর্থ কলকাতার গলিগুলোর কথা মনে পড়ে, এই রকম আওয়াজ। সকালবেলায় সব বেরিয়ে পড়েছে। যাই হোক, যেগুলো বলছিলাম আর কি, সকালবেলায় ওই বাদবাকি মানে ঘরের বাইরের কাজগুলো করে তারপরে এসছি ওপরে। ওপরে এবার সমস্ত কাজকর্মগুলো করব। আর মোটামুটি কমপ্লিট হয়ে স্নান টান করে নিয়েছি। আর চা খাওয়া হয়ে গেছে, লিকার চা খেয়েছি, 1 রাউন্ড চা খাওয়া হয়ে গেছে। এবার এবার একটু দুধ বিস্কুট খাবো আর কি। আর সকালবেলায় না একদম ভারী কিছু খেতে পারি না, ভারী কিছু খেলে না পেটটা একদম মানে ডাবুর মতন, সেই ডাবু না ডাম্বা বলে, সেই ডাম্বার মতন ফুলে থাকে। একদম সকালবেলা কিছু ভারী ব্রেকফাস্ট করতেই পারি না। এই দুধ বিস্কুট এইসব খেলে আর কোনো প্রবলেম হয় না। প্রথম থেকে ওই সকালবেলা ভারী জিনিস না খেয়ে খেয়ে না এরকম অভ্যেস হয়ে গেছে। কিচ্ছু খেতে পারি না। মা এই জন্য কত বকে যে সকালবেলা অন্তত খালি পেটে থাকবে না, কিন্তু কি করব। আগে এখন রুটি তরকারি করতাম, রুটি তরকারিও খেতে পারি না। মানে খুব পেটটা ভার হয়ে থাকে, 2টো বেজে যায়, 2:30টা বেজে যায়, তবু খিদে পায় না। এমন অভ্যেস করে ফেলেছি। এখন যাব, গিয়ে পুজো টুজো দেবো, দিয়ে তারপরে বাদবাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো সব করব আস্তে আস্তে। একটুখানি চেয়ারের মধ্যে বসলাম, বাবা হাঁপিয়ে গেছি। এক নাগাড়ে সব কাজকর্ম করেছি তো। আর কি মশা হয়েছে যে কি বলবো। আমাদের বাড়ির পেছন দিকটা তো জঙ্গল, মানে এইরকম বড় বড় কুদো কুদো মশা, বাবা কালো কালো বড় বড় মশা। কালকে একটুখানি সিনেমা দেখতে বসেছিলাম। ওই যে অজয় দেবগনের বইটা যে বেরিয়েছে, রাইড রাইড পার্ট 2টা বেরিয়েছে। পার্ট 2টা দেখছিলাম। আর দুটো বই দেখেছি, ওটা দেখেছি, ও আর একটা ফৌজিদের বই দেখেছি, আর্মি আর্মি। কি ভালো লেগেছে বই দুটো, সিনেমা দুটো দেখতে। সন্ধ্যে থেকে ওই করেছি, 10:30টার সময় ওপরে এসেছি। এসে আমার রান্নাবান্না করাই ছিল আর কি, একটু খাবার দাবারগুলো গরম করতে লাগে, তারপর ডিমের অমলেট করলাম। এগুলো টুকটাক করে সেই মানে খেয়েছি, কালকে 11টার সময় খেতে বসেছি। এমন মানে বই দেখার নেশা হয়েছে, খুব ভালো। আর ওই বললাম না, ছেলে জিও স্টার জিওটা সাবস্ক্রাইব করে নিয়েছে, টাকা ভরে নিয়েছে 1 বছরের জন্য। আর টিভিতে সেই কি বলে না, কি কি স্টিক যেন, ফায়ার স্টিক কি একটা স্টিক বলে, সেটা লাগিয়েছে। প্রায় অ্যামাজন থেকে কিনে এনেছি, ওটা 2400 না কত টাকা দাম, এখন দাম বেড়ে গেছে। আর যত ঘরে বসে বসে সমস্ত কিছু বইগুলো দেখছি, ডাউনলোড করছি। আর মোবাইলে দেখা একরকম, আর বড় স্ক্রিনে দেখা অন্যরকম। হইচইটাও আমার সাবস্ক্রাইব করা আছে 1 বছরের জন্য। যত হইচইয়ের মানে বইগুলো বেরোচ্ছে সেগুলো আর কি দেখছি। এই বলতে বলতে মনে পড়েছে, আজকে অ্যামাজনের থেকে একটা আমার গল্পের বই আসবে, তোমাদেরকে দেখাবো। সুচিত্রা ভট্টাচার্যের বই। এত ভালো লাগে আমার সুচিত্রা ভট্টাচার্যের বই দেখতে যে তোমাদের কি বলবো। কলেজ স্ট্রিটে গিয়েছিলাম, জানো তো, কলেজ স্ট্রিটে গিয়ে বইগুলো খুঁজছিলাম। আশাপূর্ণা দেবী, সুচিত্রা ভট্টাচার্য, সমরেশ মজুমদার, একটা বই নেই।
গোল পার্কের ওখানে বইয়ের দোকানগুলো রয়েছে, যারা কলকাতায় থাকো তারা জানবে। গোল পার্কের ওখানে প্রচুর বইয়ের দোকান। ওখানেও নেই, কলেজ স্ট্রিট মার্কেট ঘুরেছে একটা বইয়ের দোকান, মানে এই সব বইগুলো পাওয়াই যাচ্ছে না। এই যে ইন্দুবালা ভাতের হোটেল, বাচ্চাগুলো চেঁচাচ্ছে, ইন্দুবালা ভাতের হোটেল যে বইটা বেরিয়েছে, রাজ চক্রবর্তী যেটা বেরিয়েছে, ওটা তো আশাপূর্ণা দেবীরই লেখা, ইন্দুবালা বইটা। এই বইগুলোকে তুলে নিয়ে নিয়ে মার্কেট থেকে ওরা কী করছে, সিনেমা করছে, সিরিয়াল করছে। তারপরে ধরো ওই এখন আবার ওই সানডে সাসপেন্স হয় না, সেখানে বিভিন্ন ধরনের গল্প। সানডে সাসপেন্সে তো মীরের ভূতের গল্প টল্পগুলো, ডিটেকটিভ ব্যোমকেশের গল্পগুলো বলে, আরও যে গল্প ইউটিউবে সব দেখায়, সমস্ত এই বইগুলো এই জন্য মার্কেট থেকে উধাও হয়ে যাচ্ছে। কিন্তু অ্যামাজনে যখন আমি সার্চ করে লিখছি, অ্যামাজনেই একমাত্র এগুলো পাচ্ছি। গরু খোঁজা খুঁজেছি, একটা ভালো রাইটারের বই নেই জানো, পুরো উধাও হয়ে গেছে একদম। আর সাধু ভাষায় যে বইগুলো রয়েছে সেগুলো পাওয়া যাচ্ছে, সেই বইগুলো কিনে এনেছি অবশ্য, প্রায় 1200 না 1500 টাকার মতন বই কিনে নিয়ে এসেছিলাম। কিন্তু এত সাধু ভাষায় লেখা, বাপরে বাপ। কিন্তু আমার ওই বইয়ের থেকে না, ওই সুচিত্রা ভট্টাচার্যের বই, এদের আশাপূর্ণা দেবী বেশিরভাগ মেয়েদের নিয়েই বইগুলো রচনা করেছে। মানে আগেকার দিনে মেয়েদের বিবাহিত জীবন বলো আর বাল্যকাল অবস্থা থাকাই বলো, পিতৃগৃহে আর স্বামী গৃহে, যেই গৃহেই থাকুক না কেন তাদেরকে খুব কষ্ট দিত, সেই সমস্তর ওপরই আশাপূর্ণা দেবী আর কি বইগুলো বেশিরভাগ লিখেছে। আমার খুব ভালো লাগে, বেশ সময় কেটে যায় বইগুলো পড়তে পড়তে। যাই, আর বকবক করবো না, এবার রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো, আর কী কী রান্না করছি সেগুলো দেখাবো। আজকে রান্না করব হচ্ছে লাল যে ডাঁটার আছে না, লাল ডাঁটা, কাটোয়ার ডাঁটা না, এটা লাল নোটে শাকের ডাঁটা, এই দিয়ে একটা তরকারি হবে। আর এটা করব চিংড়ি মাছ দিয়ে। এর মধ্যে দেবো হচ্ছে কুমড়ো একটুখানি ছিল, তারপরে দেবো ঝিঙে, বেগুন, আর কি দিলাম, আলু, একটু মূলো আর কাঁঠালের দানা হলে না খুব ভালো হতো। রেখেছিলাম কাঁঠালের দানা, কিন্তু এখন আর খুঁজে পাচ্ছি না। আর এইটা কেটেছি হচ্ছে লোটে মাছ করব, বেগুন দেব আর বটবটি দেব, আলু দেব। এটার মধ্যেও তাই কুমড়োর দানা, এই কাঁঠালের দানা হলে খুব ভালো হতো। আর লোটে মাছের জন্য এই যে রসুন দেবো থেতো করে, আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এই পেঁয়াজটা কাটতে ভুলে গেছি। আর এই যে সকালবেলা ফ্রিজ থেকে বার করে রেখেছি লোটে মাছ, আর এই যে চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা হবে, সেজন্য বার করে রেখেছি। আমার ছেলে এই ফোড়নগুলো সব এক করে ফেলেছে। সাদা জিরের মধ্যে সাদা সর্ষে, পাঁচফোড়নের মধ্যে সর্ষে, কালো জিরের মধ্যে সর্ষে, সমস্ত নিয়ে এক করে রেখেছে। মানে যার মধ্যে যাই দেবো না কেন একই টেস্ট লাগবে। একটু মুসুর ডাল ফোড়ন দেবো, তার মধ্যে তো কালো জিরে দেবো, এবার তার মধ্যে আবার সর্ষেও যাচ্ছে। বললাম না, সব এক করে রেখেছে। চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা কিভাবে রান্না করব সেটা হচ্ছে, তেল নিলাম, তেলের মধ্যে 2 শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার দেব হচ্ছে একটুখানি পাঁচফোড়ন। তার আগে চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছিলাম। এইবার এগুলোকে একটুখানি নাড়াচাড়া করে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, নাড়াচাড়া করে একটুখানি হলুদ, মিষ্টি, নুন আর সামান্য একটু ভাজা জিরে আর ধনের গুঁড়ো মশলা দিয়ে নামিয়ে নেব। হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা। এখন ভাত বসাবো। তা ডিশ ওয়াশারে বাসনগুলো মাজতে দিয়েছি, এখন সকালবেলায় দিয়েছি আজকে, যখন যেমন হয়। তবে আজকে বেশি বাসন ছিল না, খুব কম বাসন ছিল, ঠান্ডা হয়ে গেছে। অল্প একটু ভাত তো ডেচকিটার মধ্যেই বসাবো ভাবছি। আর বাদ বাকি বাসনগুলো পরে তুলবো, কাজগুলো হয়ে যাবে, থাক এরকম। আর কালকে আগে যে মানি প্ল্যান্ট গাছগুলো ছিল সব মরে গেছিলো, আসলে জল না দিয়ে না শুকিয়ে গেছিলো। কালকে আবার ভালো করে এইটাকে গরম জল দিয়ে ধুয়ে কসবাইট দিয়ে আবার মানি প্ল্যান্ট গাছগুলো বসিয়ে দিয়েছি। আর আমার এখানে না ঠাকুরের বাসনগুলো থাকে, সব ধুলো পড়ে যাচ্ছে। ভাবছি ইয়ে করবো, তুলে রেখে দেবো বস্তার মধ্যে,
ভীষণ ধুলো পড়ছে এখানে। এখন ভাতটা বসাবো, আর আরেকদিকে লোটে মাছটাও বসিয়ে দেবো, নাহলে না অনেক দেরি হয়ে যাবে ওই জন্য। আর বেশি বেলা হয়ে গেলে না রান্না করতে আর ভালো লাগে না। আর বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও, না দেখালে না বুঝতে পারবে না। এই যে অ্যামাজন থেকে যে এই ব্যাগগুলো কিনেছিলাম, এগুলো কিন্তু কটনের, এত ভালো যে কি বলবো। একটা সবজি, আজকে সবজি কাটলাম, একটা সবজি সেই প্লাস্টিকের মধ্যে রাখলে পরে বসার সময় সেই একটা জল 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 ভাব চলে আসে না, পচে যায়। সবগুলো তো আর বার করতে পারলাম না, এটা ফ্রিজটা কারেন্ট পূর্বে খুলে রাখলে সেই জল জল ভাব থাকে, এক ফোঁটা নেই, এক ফোঁটা নেই। সেদিনকে প্লাস্টিক থেকে বার করে আমি এর মধ্যে রেখে দিয়েছিলাম, বললাম দেখি তো কীরকম হয়। আজকে যখন সবজি কাটছি দেখো একদম টাটকা, গায়ের মধ্যে এক ফোঁটা জল লেগে নেই, যেরকম সেরকম। দেখেছো? মানে এইগুলো আমার মনে হচ্ছে বর্ষার সময় ব্যবহার করতে হবে, মনে হচ্ছে। একদম মানে সবজি একটাও নষ্ট হচ্ছে না, একদম টাটকা। এই রকম বাজার থেকে এনেছিল এই রকম, এগুলো কিন্তু মানে অনেক দিনের আগের বাজার, একসঙ্গে তো সব করে রাখে, একদিন সপ্তাহে একদিন অন্তত করে রাখেই বেশি করে। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, এত ভালো। এটার মধ্যে কি আছে এই দেখো, গাজরটা। তবে কি বলো তো, ধুয়ে রাখলে ভালো হয়, ব্যাগগুলো না পরিষ্কার থাকবে। এই দেখো গাজরটা, নাহলে প্লাস্টিকের মধ্যে রাখলে ভিজে চ্যাপচ্যাপ করে এখান দিয়ে পচে যায়। এত ভালো, এত ভালো একটা জিনিস কিনেছি। এই দেখো আকাশটা কি মেঘলা করে এলো, এই ও বাবা বৃষ্টি পড়ছে। আর আমি দেখো বিছানার চাদর টাদর সব মেলে এসছি, যাই নিচে যাই, গিয়ে এগুলো তুলে আসি। দেখেছো, দেখতে কিন্তু সুন্দর লাগছে, একটা হাওয়াও দিয়েছে। এই দিকটা হচ্ছে পরিষ্কার, আর এই পাশটা দিচ্ছে মেঘলা। ব্যাপক লাগছে কিন্তু ওয়েদারটা। আমার কিন্তু রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, আর গ্যাস ট্যাস মোছাও হয়ে গেছে, যা যা করার তাই তাই সব করা হয়ে গেছে। আর সেদিনকার জানো তো ফ্রিজটা কলিন দিয়ে পরিষ্কার করেছি, কি সুন্দর পরিষ্কার হয়েছে, দেখো ঝকঝক ঝকঝক করছে। অনেক দিন পর করলাম, আর তেল চিটে পড়েছিল একটু রান্নাঘরের মধ্যে, মানে সমস্ত কিছু রয়েছে তো, তারপরে এইগুলোর মধ্যেও আমাকে মাঝে মাঝে পরিষ্কার করতে হয়, যেন এটা মানে চাপা দিয়ে রেখেছি। সব কিছুর মধ্যে না এখানে তেল চিটে পড়ে একটু। আচ্ছা, কি কি রান্না হয়েছে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এটার মধ্যে ভাত আছে, আর এটা হচ্ছে মুসুর ডাল, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, একটু হাতাটা দিয়ে নাড়িয়ে দেখিয়ে দিই। এই দেখো একদম ঘন ঘন করে মুসুর ডাল করেছি, কালো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এই মুসুর ডালের সাথে হচ্ছে গন্ধরাজ লেবু, লেবুটা কাটলাম, ফ্রিজে ছিল অনেক দিন। আর এটা করেছি হচ্ছে সেই চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি একটা তরকারি। একটুখানি ফুলকপি না লাস্টে ফ্রিজের মধ্যে পড়েছিল, তা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। ভালো হয়েছে না দেখতে? আর এইটা আমাদের হবেই, বর্ষা এলে এই তরকারিটা আমি করবই, আমার এত ভালো লাগে এটা। এটা রুটি ফুটি সব কিছুর সাথেই খাওয়া যায়। আর এইটা হচ্ছে লোটে মাছ, ধনেপাতা নেই গো, ধনেপাতা দিতে পারিনি। আমাদের বাড়িতে আমার মা না এরকম সবজি দিয়ে করে, এর মধ্যে একটু মূলো দিলে আর একটু ভালো হতো। এরকম সবজি দিয়ে করে, এমনি লোটে মাছের ঝুড়া যেটাকে বলে করে। আর একটা গোটা গোটা সেই লোটে মাছগুলো থাকে না, ওগুলো আমরা খাই না, ওইটা ভাল লাগে না, কীরকম যেন লাগে দেখতে। ওটাও বেশ মা করে। এই হচ্ছে লোটে মাছ, অনেকটা করেছি, হয়ে যাবে, 2 দিন হয়ে যাবে। আর এখানে রয়েছে ছেলের জন্য 2টো ডিম সেদ্ধ। তাহলে আজকে দুপুরবেলার মেনুটা তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর আকাশটা দেখো, একটুখানি কি বৃষ্টি হলো তারপরেই পরিষ্কার হয়ে গেল। দূর দূর, ওতে আরও গরম বাড়ছে।
একদম গরম বাড়ছে। এই দেখো এখানটা দিও পুরো পরিষ্কার। এই ছাতারে পাখিগুলো যে কি জ্বালাচ্ছে যে কি বলবো। কি কি রান্না করলাম আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। অনেক গল্প হলো, আর বই যদি আসে তাহলে বইটা তোমাদেরকে দেখাবো যে কী বই এলো অ্যামাজন থেকে আর কী বই কিনলাম। তাহলে আজকের মতন আমার ব্লগ এখানেই শেষ হলো। দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।